সো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে নবরাত্রির পঞ্চম দিন। যেহেতু পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার পুজো হয়, কার্তিক জননীর রূপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার পুজো কমপ্লিট, যেহেতু ষষ্ঠী চতুর্থী 6:15 ছেড়ে গিয়েছে, তো আমি পঞ্চমীর পূজা করে নিয়েছি। দেখো পঞ্চমীর পুজো, আর আমার দেবী ঘট হওয়ার কারণে বন্ধুরা আমার ঘটে দেখো এত আয়োজন দিতে পারছি না। কালকে থেকে আমাকে মায়ের মানে সাথে দিতে হবে, ঘটের উপর আর দিতে পারবো না। দেখো ঘরটা কীরকম হেলে যাচ্ছে, কারণ 9 দিনে 9টা শাড়ি, গামছা, 9 জোড়া শাঁখা সিঁদুর। দেবী ঘট তো কীরকম তোমরা জানো বন্ধুরা। আর আমরা দেবী ঘটেই মাকে পুজো করি। যে কোনো পুজোতে আমাদের মা যখন এসেছে তখন থেকে আমরা দেবী ঘটেই পুজো করি। অনেকে দেখবে যে পিতলের ঘটে পুজো করে, কিন্তু আমরা দেবী ঘটেই সবসময় মাকে পুজো করি। তো দেবী ঘট এত ওজন নিয়ে রাখতে পারি না, আমার ভীষণ ভয় লাগছে, জানি না কী হবে, সবই মায়ের ইচ্ছাতেই হবে যা হবে। আর মায়ের রূপটা দেখাচ্ছি পঞ্চমী দিন। মা এই কালারটা পছন্দ করে, এইরকম টাইপই, তো আমি এটা পেয়েছি, এটাই নিয়ে এসেছি। এটা শাড়িটা আজকে মাকে পরিয়েছি, পঞ্চমীর সাজ দেবী স্কন্দমাতা, যিনি কার্তিক জননী। দেখো এখানে পদ্মপুষ্প দিয়েছি, স্থলপদ্ম, এখানে একটা ফুল। আর মায়ের লুকটা দেখাচ্ছি, অবশ্যই তোমরা বলবে মায়ের সাজটা কীরকম হয়েছে। যেহেতু আজকে পঞ্চমী, কার্তিক জননীর পুজো, স্কন্দমাতা দেবী, যিনি কার্তিকের জননী, যার কোলে স্কন্দ রয়েছে মানে কার্তিক রয়েছে, তো তার পুজো আজকে তোমরা দর্শন করো। সবাই তো আর নবরাত্রি করতে পারে না, তো নবদুর্গাকে তোমরা দর্শন করো। নবদুর্গা দর্শনে আমাদের অনেক অনেক দুঃখ বিনাশিত হয়। দেবী দুর্গার 9টি রূপ। দেখো আজকে মায়ের চুলটা আমি ছেড়ে দিয়েছি, প্রত্যেক দিন তো একরকম করেই বাঁধি, তো আজকে একটু অন্যরকম বাঁধার চেষ্টা করেছি। আজকে সন্ধ্যা পুজো হয়ে যাওয়ার পর কালকে তো আবার কাত্যায়নী দেবীর পুজো হবে, তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। দেখো মায়ের শাড়িটা কিন্তু ভীষণ সুন্দরই লাগছে, মাকে যে পরিয়েছি ভীষণ ভালো লাগছে। আমি রিলসে দিয়েছি, তোমরা অবশ্যই রিলস দেখবে। নবদুর্গতি নাসিনীর পুজো আজকে, পঞ্চমীর পুজো 5 নম্বর পুজো। দেবী স্কন্দমাতা নবদুর্গার 5ম স্থানে রয়েছে দেবী স্কন্দমাতা। আজকে তোমরা সবাই স্কন্দমাতার ধ্যান, জপ ইত্যাদি করবে যারা দেবী ভক্ত রয়েছে, দেবীকে ভালোবাসো। দেবী পক্ষ শুরু হয়েছে, তো দেবীর বিশেষ পুজো অর্চনা এখন হবে। আর এখানে তো অখণ্ড জ্যোতি তোমরা রোজ দেখো। এই যে ছিল আজকে পঞ্চমী পুজো, বিসর্জন পাত্র। আর এইখানে দেখো আজকে আজকে স্পেশাল বুক হচ্ছে কলা। আজকে যা রান্না হবে তা কলা রেসিপি বেশিরভাগ থাকবে, যেহেতু স্কন্দমাতা কলা খেতে অনেক ভালোবাসে। এখানে আমি আজকে এক ফলও কলা দিয়েছি, আর স্পেশাল বুকও কলা দিয়েছি। আর এই বুকগুলো সবসময় নর্মালি থাকে, শুধু একমাত্র নবমী দিন বুক চেঞ্জ হবে। এটা ছিল স্কন্দমাতার আজকের 5ম দিনের পুজো, স্কন্দমাতার পুজো। আর যেহেতু মাকে একটু হলুদ হলুদ টাইপই আমি শাড়িটা পরিয়েছি, তো ভোলানাথকে দেখো আমি হলুদই রেখেছি। এই যে ভোলানাথের আজকের সাজ, ভোলানাথকেও সাজানো কমপ্লিট, পুজোই কমপ্লিট আমার। এখন অন্ন ভোগ নিবেদন করব মাকে, যেহেতু আমি অন্ন গ্রহণ করি, তো আমি মাকে আগে অন্ন ভোগটা নিবেদন করি, তারপর মার ভোগের প্রসাদ আমি গ্রহণ করি। দেখো সব সময় একটু অন্যরকমই হয়, যেহেতু কৃষ্ণমতের পুজোটা একটু অন্যরকমই হয়। এটা শক্তি বা অন্যটার সঙ্গে মিলে না, কিন্তু আমরা মাকে সেইভাবেই পুজো করার চেষ্টা করি যেভাবে মা করায়। কেননা গাছের একটা পাতাও মায়ের আদেশ ছাড়া নাড়াচাড়া করতে পারে না, তো দেবী যেভাবে চাই সেইভাবে আমরা পুজো করছি। জানি না কতটুকু হচ্ছে বা না হচ্ছে, কিন্তু ভক্তি মুক্তির পথ, আমি ভক্তি দিয়ে মাকে এইভাবেই পুজো করছি বন্ধুরা। তোমরাও করতে পারো, মা তো জগৎ জননী, জগতের মা, মা চাইলে সব কিছুই করতে পারে। তো ভাবলাম প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আজকের ভিডিওটাও শেয়ার করলাম। আমার পুজো শেষ, আর প্রত্যেক দিন বন্ধুরা তোমরা সকালে চণ্ডী পাঠ করবে। চণ্ডী পাঠ করাই খুব দরকার এই দুর্গাপূজার মধ্যে, শরতের দুর্গাপূজার মধ্যে তোমাদের বিঘ্ন বিনাশিত হবে চণ্ডী পাঠ করলে। এই ছিল আজকের পুজো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে দেবী কাত্যায়নীর পুজো ভিডিও নিয়ে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌরসুন্দর, জয় মাতা দি, জয় মা স্কন্দমাতার জয়, জয় নবদুর্গার জয়, জয় বৈষ্ণব দেবীর জয়।